দেখতে দেখতে এই কটা দিন যে কিভাবে কেটে গেল বুঝতেও পারলাম না। আজকে চলে এলো সেই দিন যেদিনকে শিলংকে বিদায় জানিয়ে আমাদের চলে যেতে হবে। লাস্ট টাইম দিদি শিলংয়ের সংসারে বাসন মাজছে। দাদা তো বললো দাদা বেঁচে যাবে, মনটা খারাপ করছে, একা করবে তাই করে। সকাল থেকেই চলছে ননাই আর দাদার মধ্যে কুস্তি। ননাই এখনো অবধি বুঝতে পারছে না যে আর কিছুক্ষণের পর থেকে ও থাকবে এক জায়গায় আর ওর বাবা থাকবে আর এক জায়গায়। ফোনে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু সামনের পাহাড়টা পুরোটাই মেঘে ঢেকে গেছে। একদিকে রোদ আর একদিকে মেঘ। এখনো অনেক কিছু প্যাকিং বাকি আছে, যেহেতু দাদা এখনো এখানে এক সপ্তাহ থাকবে তাই সবকিছু পুরোপুরিভাবে প্যাকিং করা হয়নি। এটাই আমার দিদির সেই ছোট্ট সংসার, যেখানেও এসেছিল কয়েক মাস থাকবে বলে, কিন্তু সেখানে কেটে গেল 4 বছর। এই ঘরগুলো সাক্ষী রইল কত রাগ, অভিমান, দুঃখ, কষ্ট আর আনন্দের। এই ঘরেই আমার দিদি পেয়েছিল প্রথম মাতৃত্বের স্বাদ। জানি না আর কখনো আসা হবে কিনা, কিন্তু তোমার কাছে গচ্ছিত রইল আমাদের অনেক ভালো স্মৃতি। আমার ভেতরে যেটুকু অনুভূতি কাজ করছে তার থেকে হয়তো কয়েক লক্ষ গুণ বেশি অনুভূতি দিদির ভেতরে আজ কাজ করছে। যাওয়ার আগে তিনজনের একটা ছবি তুলে দিচ্ছিলাম। দাদা যখন প্রথমবার শিলংয়ে এসেছিল তখন দাদা একাই এসেছিল দাদার টিমের সাথে। দাদা এখানে আসার কয়েক মাস পরে দিদি এসেছিল একা 2021-এ। দাদা যখন যাবে দাদা আবার দাদার টিমের সাথে এখান থেকে ফেরত যাবে, কিন্তু দিদি এবার একা যাবে না, দিদির সাথে যাচ্ছে আরো একজন। এটাই সেই জায়গা। গোটা বাজার হেঁটে হেঁটে আসার পর আমার ননাই এখানে বসে একটু বিশ্রাম নিয়ে নিত, তারপর যেত নিজের ঘরে। আজকের দিনে দাঁড়িয়ে সবটাই অতীত। শিলং, তুমি ভালো থেকো, আবারও হয়তো কোনো একদিন দেখা হবে, কিন্তু হয়তো এইভাবে নয়, অন্যভাবে। এই ব্লগের মধ্যে রইল হাজারো মন খারাপ। চলো তাহলে আজকের জন্য এইটুকু, টাটা, বাই বাই।